নমস্কার বন্ধুরা, অবশেষে আজকে অফিসিয়ালি অন্নপূর্ণা যোজনার নতুন ঘোষণা, যেখানে অফিসিয়ালভাবে নতুন ঘোষণা হয়েছে এবং অফিসিয়াল নোটিশও প্রকাশিত হয়েছে, আবার নোটিশ প্রকাশিত হয়েছে নতুন করে, এবং অন্নপূর্ণা ভাণ্ডারে নাম বাদ পড়ছে প্রচুর মানুষের। কাদের বাদ পড়ছে? একই সাথে কারা পাচ্ছে না মাসে ৩,০০০ টাকা করে সরকারি অনুদান অন্নপূর্ণা যোজনার দরুন। একই সাথে 4টে নিয়মে ভেরিফিকেশন চলছে, অফিসিয়ালি তার ঘোষণা হয়ে গেল। এবং এই 4টি নিয়ম কি, এবং সেই ভেরিফিকেশন করার পর আপনার নাম কি থাকছে অন্নপূর্ণা যোজনায়, না বাদ হয়ে যাচ্ছে, সেটা জানাবো। একই সাথে আপনার নাম অন্নপূর্ণা যোজনায় তুলতে কি ডকুমেন্ট দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, কোন ডকুমেন্ট বা কোন কাগজ আপনার থাকতে হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, অফিসিয়াল নোটিশ অনুযায়ী আলোচনা করব। কাজেই আপনারা যারা অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডারের নাম নিজের নথিভুক্ত করে মাসে ৩,০০০ টাকা করে সরকারি ভাতা বা অনুদান পেতে চাইছেন, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আবার একবার ক্লিক করলে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো, যাতে সমস্ত ভিডিও তোমরা যথাসময়ে পেয়ে যাও এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, বিনামূল্যে, সেই কারণে অবশ্যই করে রেখো। তো এক এক করে আমি বিস্তারিত আলোচনা করি। দেখুন, এখানে প্রথমেই বলে রাখি যে এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ জারি হয়েছে। আগে নোটিশটা বলে রাখি, তারপরে আপনাদের প্রশ্নের উত্তরও দেবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের তরফ থেকে এই অফিসিয়ালভাবে সরকারি নোটিশ দেওয়া হয়েছে। কোথা থেকে দেওয়া রয়েছে? তো এখানে দেখতে পাচ্ছ দ্য সিকিউরিটি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে, এবং সরকারি ডিপার্টমেন্ট থেকেই রাজ্যের সরকার কিন্তু দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে এটা, কোথা থেকে দিয়েছে এটা, কাকে দিয়েছে? দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কোন কোন জেলা এখানে একটু বলে রাখি: কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনাস, ঝাড়খণ্ড, কালিম্পং, পশ্চিম বর্ধমান। তো এই প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করা হয়েছে, এবং দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যান্ড কেএমডি, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সিডিওকে এই দায়িত্বভার দেওয়া হয়েছে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে সাবজেক্ট ফর দ্য ভেরিফিকেশন অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ। তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভেরিফিকেশন করতে হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের মাসিক যে ৩,০০০ টাকা দেওয়া হয়, সেই ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগে ভেরিফিকেশন করার কিন্তু অনুরোধ জানিয়েছে। এবার এখানে কি বলে দিয়েছে? স্যার or ma'am, with reference to above mentioned subject, you are requested to arrange verification of approved beneficiaries of Annapurna Yojana as mentioned below, and upload proposal for deletion of ineligible case at the Annapurna Yojana portal. তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এখানে রিকোয়েস্ট করেছে যে অন্নপূর্ণা, মানে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের নাম ছিল সেই নামটাই অন্নপূর্ণা যোজনায় আসছে, এবং তার মধ্যে যারা ইনএলিজিবল, ঠিক আছে, তাদের নাম এই অন্নপূর্ণা যোজনায় যাতে নাম না ওঠে তার জন্য ডিলিট করার অনুরোধ কিন্তু জানানো। কোন কোন ক্ষেত্রে পোর্টালে নাম উঠবে না এবং কোন কোন ক্ষেত্রে আপনি টাকা পাবেন না, তার 4টে রুলস জারি করেছে, ফোর রুলস জারি করেছে। কি কি? প্রথম বলেছে অ্যাবসেন্টি, শিফট, ডিলেট, ডুপ্লিকেট ইলেক্টর ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার দ্য ইলেকশন রোল পাবলিশড অন 16/2/2026 who were subsequently not included from 16।
তো এখানে পরিষ্কারভাবে বলেছে যে কেউ যদি কোনো রকমভাবে তারা শিফট হয়ে থাকে, মৃত হয়ে থাকে, ঠিক আছে, অ্যাবসেন্ট হয়ে থাকে, বা ডুপ্লিকেট ইলেক্টর মানে ডুপ্লিকেট ভোটার মানে ভুয়ো ভোটার থেকে থাকে, তাদের নাম বাদ দিতে হবে। 2 নম্বর রুলসে কি বলেছে, ডিলিটেশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট। বলছে ড্রাফট লিস্টে সেকেন্ড যে ড্রাফট লিস্ট বেরিয়েছে এসআরআই এর, তো তার মধ্যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নামও তুলতে না, তাদের কেউ টাকা দেওয়া হবে না, ঠিক আছে। 3 নম্বর বলেছে ডিলিট আফটার দ্য অ্যাডজুডিকেশন, অ্যাডজুডিকেশনের পরে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের নামও কিন্তু উঠছে না। এবং 4 নম্বর ওর ASDD ফাউন্ড ডিউরিং দ্য ভোটার ইনফরমেশন স্লিপ VIS ডিস্ট্রিবিউশন, মানে যারা হয়তো অ্যাডজুডিকেশনে এসে ভোটে নাম ওঠেনি, বিভিন্নভাবে অ্যাবস্ট্রাক্ট থাকার কারণে, ইনফরমেশন মিসম্যাচ থাকার কারণে তাদের নামও কিন্তু উঠছে না। এই 4 প্রকার ব্যক্তিদের নাম যাতে অন্নপূর্ণা ভাণ্ডারে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম ওঠানোর সময় বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবার বলে রাখি যে এখানে কি বলেছে, দ্য SDO ফর আরবান এরিয়া অ্যান্ড ভিডিও ফর রুরাল এরিয়া মে রিকোয়েস্ট টু অ্যারেঞ্জ ফর ভেরিফিকেশন। তো এখানে বলে দিয়েছে যে ভেরিফিকেশন করতে SDO এবং ভিডিওকে যে যারা ইনএলিজিবল বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে এবং তাদেরকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখে তাদেরকে অ্যাপ্রুভ করবে এবং সেই ডেটা, সেই ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে 25/5/2026 মধ্যে। জুন মাসের 1 তারিখ থেকে আপনারা টাকা পাবেন, তার আগে 25/5/2026 মধ্যে কিন্তু এই সমস্ত ইনফরমেশন দিয়ে দিতে। এবং এখানে একটা লিস্ট তৈরি করতে বলেছে। লিস্টটা কিভাবে হবে, প্রথম হবে নেম অফ বেনিফিশিয়ারি, মানে যাদের নাম বাদ যাবে তার নাম এখানে লেখা থাকবে, এখানে নাম লিখবে, ঠিক আছে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি, তাদের যে অ্যাপ্লিকেশন আইডি ছিল সেই অ্যাপ্লিকেশন আইডি লিখবে, অ্যাপ্লিকেশন আইডি লিখবে, এবং আধার যে রয়েছে আধার নাম্বার লিখবে, ঠিক আছে, আধার নাম্বার লিখবে। তারপরে ডিসকোয়ালিফাই রিজেন্ট, এখানে 1 2 3 4 এর মধ্যে যে কোনো একটা বসবে, যে এই যে 4টে রুল বললাম, এই 4টে রুলের মধ্যে কেউ ধরো ও অ্যাডজুডিকেশনের পর ডিলিট হয়ে গেছে নাম, তো কি দেবে, 3 নম্বর দেবে, 3 নম্বর রুল দেবে। কেউ ধরো কাউর ধরো মিসম্যাচ রয়েছে, বা কাউর ধরো এখানে দেখা গেছে যে কেউ ধরো ডুপ্লিকেট ভোটার মানে ভুয়ো ভোটার পাওয়া গেছে, তাহলে ধরো ভুয়ো ভোটার হলে এখানে 1 দেবে, এরকমভাবে। মানে কেউ ডিলিট হয়ে গেছে তাহলে 2 দেবে, কেউ ধরো ড্রাফট লিস্টেই ডাইরেক্ট ডিলিট হয়ে গেছে তাহলে 2 দেবে, এরকমভাবে দেবে। এরপরে নাম ডিলিট হয়ে যাওয়ার পর বা ভুয়ো ভোটার চিহ্নিত হওয়ার পর বা ভারতীয় না সেটা চিহ্নিত হওয়ার পর, মিসম্যাচ হওয়ার পর সে কি আবেদন করেছে, সে কি আবার রাজ্যের কাছে, দেশের সরকারের কাছে কি আবেদন করেছে তাদের নাম ভোটার লিস্টে ওঠানো হোক প্রপার ডকুমেন্টেশন দিয়ে? যদি আবেদন করে থাকে তাহলে এখানে ইয়েস দেবে, আদারওয়াইজ নো দেবে। এরকমভাবে যাদের নাম ওঠেনি আবেদন করলেও তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত নাম উঠছে ভোটার লিস্টে। তো সেই কারণে ইয়েস দেবে এবং এরকমভাবে একটা লিস্ট তৈরি করতে বলেছে যারা ইনএলিজিবল, যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না তাদের নাম করা হচ্ছে। এবং এখানে বলে দিয়েছে প্লিজ দ্য ইনসুয়ার দ্য আধার লিঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ বেনিফিশিয়ারি ইজ being used for disbursement of benefit and proper Aadhaar number of beneficiary has been entered into the portal। তো এখানে পরিষ্কারভাবে সেটাও বলে দিয়েছে যে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে টাকা ঢুকবে, এবং সেখানে বলে দিয়েছে যে 25/5/2026 মধ্যে এই কারেকশন করতে, ইফ এনি কারেকশন ইজ রিকোয়ার ডান, মানে যে কোনো কারেকশনের জন্য আপনি এটা করবেন এবং দোজ শুড বি সেপারেটলি মার্ক ইন পোর্টাল, তাদেরকে সেপারেটলি একটা কি হচ্ছে এরকম বক্সের মধ্যে মার্ক করে রাখতে এবং তাদের নাম এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের খাতায় না তুলতে বা পোর্টালে না তুলতে, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয় বলেছে। এবার এখানে অনেকেই দেখছি একটা বিষয় বলছেন যে আমাদের এর জন্য কি কোনো প্রমাণ দিতে হবে, ডকুমেন্ট জমা করতে হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি কোনো রকম ডকুমেন্ট আপনাদের দিতে হবে না। আপনার ভোটার লিস্টে নাম উঠেছে কি ওঠেনি, আপনি কোথার থেকে আপনার লিস্ট বাদ গেছে, আপনি কোন রুলস থেকে বাদ যাচ্ছেন বা বাদ যাননি, সেটা কিন্তু অফিসিয়ালভাবে রাজ্য সরকারের কাছে রয়েছে। তো রাজ্য সরকার এটাকে খুঁটিয়ে দেখবে
এবং তারপরে ভেরিফাই করবে। ধরুন আপনি যোগ্য ভোটার, আপনার ভোটের নামও এসছে, আপনি ভোটও দিয়েছেন, ভোট না দিলে কোনো সমস্যা নেই, ভোটের নাম উঠেছিল, ভোটার লিস্টে SIR এর নাম উঠেছিল, সেক্ষেত্রে যদি আপনি টাকা না পান তখন আপনি কাগজ দিয়ে সাবমিট করবেন আপনার নিয়ারেস্ট যে ক্যাম্প অফিস থাকবে বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা রয়েছে সেখানে গিয়ে আপনি আবেদন নথিভুক্ত করতে পারেন যে আমার নাম ভোটার লিস্টে আছে কিন্তু তাও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, ভুলবশত এটা হচ্ছে, তখন কাগজ সাবমিট করবেন। এখন সমস্ত ভেরিফাই কিন্তু অফিসিয়াল সরকারি এমপ্লয়ি ডিপার্টমেন্ট কিন্তু করবে, আপনাদের কোনো কাজ নেই। তো এই হচ্ছে পুরো বিষয়ে আপনাদের পুরো ডিটেলসে আলোচনা করলাম। আর এখানে এই জেলা রয়েছে, আপনি কোন জেলার থেকে বিলং করেন অবশ্যই আপনার জেলার নাম কিন্তু দিন, যাতে আপনার জেলা সম্বন্ধে, কেন টাকাটা তো জেলা ওয়াইজ ঢুকতে শুরু করবে এক এক করে, আপনার জেলায় যখন টাকা আসবে তখন যাতে আমি বলতে পারি। এই অবশ্যই আপনি আপনার জেলার নাম কমেন্ট সেকশানে দিন এবং আমাকে জানান আপনার এবারের ভোটের লিস্টের নাম উঠেছে কি ওঠেনি, সেটাও অবশ্যই জানাবেন। আর এই যে অফিসিয়াল নোটিশ, এই নোটিশটাও এবং যত খুঁটিনাটি ইনফরমেশান রয়েছে সব তো ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না, সেই কারণে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনাদের জন্য তৈরি করেছি এবং এই অফিসিয়াল নোটিশটাও দিয়ে দেবো। তো ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যান, ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলকেও আপনারা ফলো করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান যেগুলো ভিডিও আকারে দেওয়া সম্ভব না সেগুলো যাতে আমি লিখে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধরুন কোনো ডকুমেন্ট জমা দিতে হচ্ছে বা কোনো ধরনের প্রকল্পের সুবিধা নিতে আপনাদের কোনো ধরনের কাগজপত্র জমা দিতে হচ্ছে, তো সেইখানে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের সমস্ত আপডেট যাতে দিতে পারি। সেই কারণে হোয়াটসঅ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে এখনই হোয়াটসঅ্যাপের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।